আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। 1001 বেস 2 সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমাকে কি করতে হবে? দশমিক কোন সংখ্যায় নিতে হবে? দশমিক সংখ্যায়, অর্থাৎ কোন সংখ্যায়? দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। যখন আমাকে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে তখন প্রথমে একটা বিষয় খেয়াল করতে হবে। সে বিষয়টা কি? নাম্বার 1, যে সংখ্যাটিকে আমাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে বলবে সেই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতিতে রয়েছে। তা আমি এখানে দেখি 1001 বেস 2, তার মানে এই সংখ্যাটি রয়েছে বাইনারি। কারণ আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। তাহলে বাইনারিকে আমার করতে হবে দশমিক সংখ্যায় রূপান্তর। নাম্বার 2, যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে যে বাইনারি সংখ্যাটি রয়েছে সেই বাইনারি সংখ্যাটি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা। আমরা দেখতে পাই 1001 বেস 2। এখন এটা হচ্ছে একটি 1001 কি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যখন দেখব যে এই বাইনারি সংখ্যাটা রয়েছে পূর্ণ সংখ্যা, তাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে, তখন আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমার যে গুণ করার যে কৌশলটি রয়েছে সেই গুণ করার যে কৌশল বা প্রক্রিয়াটি অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আমাকে গুণ করতে হবে। 3 নম্বর প্রশ্ন আছে যে আমি কি দ্বারা গুণ করব। যেহেতু আমি বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব, তাহলে বাইনারির বেস কত? 2। এই 2 দ্বারাই আমাকে গুণ করতে হবে। তাহলে অর্থাৎ আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1001 বেস 2 সমান সমান এখানে বেস 10। অর্থাৎ এই যে বাইনারির 1001 এইটা দশমিক সংখ্যায় যদি আমি লিখি সেটা কত হবে, এই বিষয়টা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। কিভাবে গুণ করতে হবে? আমার সংখ্যাটা হচ্ছে কত? 1001 বেস 2 সমান সমান, আমাকে এইখানে একটা জিনিস মনে রাখতে হবে। সেই বিষয়টা হচ্ছে যে 1001 বেস 2। এখন এইখানে আমার গুণ করতে হবে। কি দ্বারা গুণ করব? এই যে বাইনারির বেস 2 আছে, এই 2 দ্বারাই আমাকে আবার গুণ করতে হবে। গুণ করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাকে জানতে হবে। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে পজিশন। সেই বিষয়টা কি? পজিশন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় তাহলে আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমার পজিশন, এই শব্দটা বা অবস্থান, এই শব্দটা আমাকে ভালো করে বুঝতে হবে। কেন? কারণ গুণ করার আগে আমাকে এই যে বাইনারি সংখ্যাটা রয়েছে, এই বাইনারি সংখ্যার 1001 এটার পজিশন আমাকে নির্ণয় করতে হবে। কিভাবে করতে হবে? বাম দিক থেকে ডান দিকে। যেমন এটার পজিশন প্রথমে কি দ্বারা শুরু করতে হবে? পজিশন 0 দ্বারা। প্রথম সংখ্যাটার পজিশন হবে 0, তার পরেরটা হবে 1, তার পরেরটা হবে 2, তার পরেরটা হবে 3। যদি আরো থাকে এভাবে ডান দিক থেকে বাম দিকে যাবে। 0 1 2 3 4 5 6 7 এভাবে আস্তে আস্তে বাড়তে হবে। অর্থাৎ এই পজিশনটা আমাকে জানতে হবে। এখন এটা অঙ্ক করার ক্ষেত্রে এখানে লেখার দরকার নেই। এটা হয়তো প্রশ্নের উপর পেন্সিল দিয়ে কিংবা রাপে কোথাও লিখে নিলে ভালো হয়, তারপরে সেটা কেটে দিবে। কারণ কি? এখন এইটা সমান সমান আমি কি লিখব? যে যেহেতু আমি এই বাইনারি সংখ্যাটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে কি করব? গুণ করব। তাহলে কি দ্বারা গুণ করব? যে বাইনারির বেস কত? 2। এই বাইনারির বেস 2 দ্বারাই আবার গুণ করতে হবে। তাহলে আমি কিভাবে করব? প্রথমে আমি যে গুণটা করব সেটা হচ্ছে যে যদি আমি এই সংখ্যাটার গুণটা করি তাহলে এখানে দাঁড়াবে কি? যে 1 into 2। এখন 1 into 2, এখন এই সংখ্যাটার পজিশন কত? 1 এর পজিশন 3, তাহলে 2 কিউব যোগ এখন কত? 0 into আবার বাইনারির বেস 2 দ্বারা গুণ। এখন এই 0 এর পজিশন কত আছে আমার?
জিরোর পজিশন আছে 2, তাহলে 2 স্কয়ার যোগ, এখন তারপরে কি আছে 0, 0 গুণ, এখন এই যে 2, এখন এইটার পজিশন আছে কত 1 যোগ, এখন পরে কি আছে 1 ইনটু 2, এখন এই 1 এর পজিশন কত 0, তাহলে হবে 0। এভাবে আমার কিন্তু যে প্রত্যেকটা সংখ্যাকে বাইনারির যে সংখ্যাগুলি থাকবে, যেমন 1 ইনটু 2, 0 ইনটু 2, 0 ইনটু 2, 1 ইনটু 2, তারপর এই যে পজিশনগুলি কিন্তু ডান দিক থেকে বসিয়ে আসতে হবে। এই পজিশন সংখ্যাটা, পজিশন যে শব্দটি রয়েছে এটা ভালো করে মনে রাখতে হবে, কারণ আমি বাইনারি থেকে দশমিক সংখ্যায় যখন রূপান্তর করব তখন আমার প্রত্যেকটা সংখ্যার কিন্তু পজিশন লিখে নিতে হবে, না লিখলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আমি পেন্সিল দিয়ে আস্তে করে এখানে সংখ্যার নিচে পজিশনটা বসিয়ে নিতে পারি। এখন বাইনারির বেজে 2 দ্বারা গুণ করব কিভাবে, 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2, এখন এই যে পজিশন বাম দিক থেকে কিন্তু ডান দিক থেকে বসিয়ে বাম দিকে যেতে হবে, তখন এই যে পজিশনগুলি পাওয়ারটা এখানে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে পজিশনটা কিন্তু ঠিকমতো বসিয়ে গুণ করতে হবে। তারপর আমি যদি গুণ করতে যাই তাহলে 1 গুণ, এখন 2 পাওয়ার কিউব, পাওয়ারগুলি এভাবে ভাঙাতে হবে, অনেকেই ভুল করে, যেমন 3 দ্বিগুণে 6 এভাবে করে ফেলে, কিন্তু এটা করা যাবে না। পাওয়ার মানে বুঝতে হবে যে একটা সংখ্যার উপরে পাওয়ার যত থাকবে ওই সংখ্যাটাকে ততবার লিখে গুণ করতে হবে, যেমন 2 কিউব, তাহলে 2 গুণ 2 গুণ 2 সমান সমান কত হবে, 2 একে 2, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, তাহলে 1 গুণ 8 প্লাস 0 গুণ 2, তাহলে 2 গুণ 2 পাওয়ার 2, তাহলে সমান 2 দ্বিগুণে 4, এখানে হবে 4 যোগ 0 গুণ 2 এর পাওয়ার কত 1, তাহলে 2 একে 2, একবার লিখলে কি হবে, এক দ্বারা গুণ করলে, একবার গুণ করলে 2 একে সমান কি 2। এখন এইখানে যোগ 1 গুণ 2 পাওয়ার 0, এখন এইটা কত হবে এটা ভালো করে মনে রাখতে হবে। আমরা জানি যে কোনো সংখ্যা বা বর্ণের উপরে, যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তবে তার মান হবে 1, তার মান হবে 1। যে কোনো সংখ্যা বা বর্ণের পাওয়ার যদি, যে কোনো সংখ্যা বা বর্ণের পাওয়ার যদি আমার, যে কোনো সংখ্যা বা বর্ণের পাওয়ার যদি আমার কি হয় 0 হয়, তাহলে তার মান হবে কত 1। এখন এখানে আমি দেখতে পাই যে 1 গুণ 2 কিউব 8 প্লাস 0 গুণ 2 পাওয়ার 2 4 প্লাস 0 গুণ 2 পাওয়ার 1 হবে 1 প্লাস 1 গুণ 2 পাওয়ার 0 তে হবে 1। এখন সমান সমান এখানে 8 যোগ 4 0 0, কারণ আমরা জানি যে কোনো সংখ্যা দ্বারা 0 রে গুণ করলে কত হবে 0, যে কোনো সংখ্যা দ্বারা 0 রে যোগ করলে হবে 0, আর যে কোনো সংখ্যা দ্বারা 0 রে ভাগ করলেও হবে 0, ভাগফল হবে 0 আর গুণ করলেও হবে 0। মনে রাখতে হবে যে আমরা যদি কিছু আনুষঙ্গিক বিষয়গুলো জানা থাকে তাহলে আমাদের কিন্তু এই পরিবর্তনটা খুবই সহজ হবে। যেমন আমরা জানি যে কোনো সংখ্যার বা বর্ণের পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1, তার মান হবে কত 1, যেমন a পাওয়ার 0 সমান সমান 1, এখানে যদি 3 পাওয়ার 0 হতো মান হতো 1, অর্থাৎ সংখ্যা হোক বর্ণ হোক পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1। নাম্বার 2, যে কোনো সংখ্যা দ্বারা 0 রে গুণ করলেও হবে 0, আবার যে কোনো সংখ্যা দ্বারা 0 রে ভাগ করলেও হবে 0, অর্থাৎ ভাগফল বা গুণফল যে কোনো সংখ্যা দ্বারা 0 কে ভাগ করলে বা গুণ করলে ফলাফল হবে 0, ফলাফল হবে কি 0। তাহলে আমরা জানতে পারলাম যে কোনো সংখ্যার বা বর্ণের পাওয়ার যদি 0 হয় তার মান হবে কি 1, আর যে কোনো সংখ্যা দ্বারা 0 কে গুণ করলে হবে 0, যে কোনো সংখ্যা দ্বারা 0 কে ভাগ করলেও ভাগফল হবে 0।
এই বিষয়টা জানা থাকে, ঠিক তেমনি এখানে আর একটা বিষয় জানা, সেটা হচ্ছে যে যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার থাকে ওই সংখ্যাটাকে ততবার লিখে গুণ করতে হবে। যেমন এখানে আছে 2 পাওয়ার 3, তখন 3 বার 2 লিখে গুণ করছি। এখানে আছে 2 পাওয়ার 2, 2 বার 2 লিখে গুণ করছি। এখানে আছে 2 পাওয়ার 1, তাহলে 1 দ্বারা গুণ করছি। এভাবে এই তিনটা বিষয়, এই যে তিনটা বিষয় রয়েছে, এই তিনটা বিষয় আমাদেরকে ভালোভাবে জানতে হবে, তাহলে আমাদের এই ধরনের গুণ করতে আর অসুবিধা হবে না। আর 4 নাম্বার যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে অবশ্যই বাইনারি থেকে যখন আমরা দশমিকে যাব আমাদের পজিশনটা অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে। পজিশনটা কিভাবে বসাবো? অবশ্যই সংখ্যার ডান দিক থেকে প্রথমটা 0, তারপর 1 2 3, এভাবে আরো সংখ্যা থাকলে 4 5, এভাবে ডান দিক থেকে বাম দিকে পজিশন বসাতে হবে। তা আমি ঠিক 1 গুণ 2, যেহেতু গুণ করব বাইনারি বেস 2 দ্বারা, 1 গুণ 2 পাওয়ার, এই 1 এর পজিশন কত? 3, কিউব, 2 এর উপরে কিউবটা বসাতে হবে, প্লাস এখানে 0 গুণ 2, এইটার পজিশন কত? 2, বসালাম 2, প্লাস 0 গুণ 2 পজিশন কত আছে? 1, বসালাম 1, 0, তারপর কত? 1, 1 গুণ 2, এই 1 এর পজিশন কত? 0, বসালাম 0। বা এদিক থেকে যদি আমি খেয়াল করি, যেখানে প্রথম 2 এর পাওয়ার হবে কি? 0, তারপরে 1, তারপর 2 3, আরো থাকলে তারপর 4, তারপর 5, এভাবে হতে হতে যাবে। তারপরে আমরা এখন পজিশনের কাজটা শেষ করলাম। এরপর হচ্ছে গুণ কিভাবে করব? তখন আমরা এই যে 2 নম্বর থিওরিটা, যেখানে 2 পাওয়ার কত? 3, তাহলে 3 বার লিখে গুণ করব। তারপর কত? এটার পাওয়ার কত আছে? 2, 2 বার লিখে গুণ করব। এটার পাওয়ার 1, 1 দিয়ে গুণ করব। এটা গেল। তারপর এখন পাওয়ার আছে 0, তখন এই যে সূত্রটা এটা প্রয়োগ করতে হবে। আমরা জানি যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে মান 1, যে কোনো বর্ণের পাওয়ার 0 হলো মান 1, তাহলে 2 পাওয়ার 0 এটার মান হবে 1। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এখন আসি আমি এখানে 8 যোগ 0 গুণ 4। এখন আমার এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। কি? যে কোনো সংখ্যা দ্বারা 0কে গুণ করলেও হবে 0, আবার যে কোনো সংখ্যা দ্বারা 0কে ভাগ করলেও হবে 0। তাহলে 4 এর 0 0, যোগ 2 এর 0 0, যোগ 1 1 1। এখন এখানে আমরা যদি যোগ করি, 8 আর 1 9, শূন্যের কোনো ভ্যালু নেই, তাহলে 8 আর 1 9, 8 আর 1 9। এখন আমাদের গুণ করা শেষ। প্রশ্ন হচ্ছে যে তাহলে আমার আলটিমেট রেজাল্ট কি বা উত্তর কি? রেজাল্ট হচ্ছে অতএব বাইনারির 1 0 0 1 বেস 2 সমান সমান আমার দশমিকের হবে 9 9 বেস 10। এটাই হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার। আমি এখন এক্সাম্পল 2 নিয়ে আলোচনা করব। এক্সাম্পল 2 কি আছে? 0.1101, যে 0.1101 বেস 2 সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। দশমিক সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমি প্রথমে কি দেখতে পেলাম? এই যে প্রশ্নটা, সেখানে আমাকে করতে বলা হয়েছে কি? দশমিক সংখ্যায় রূপান্তর করো। আমাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তাই দশমিক সংখ্যায় যখন রূপান্তর করতে বলবে, তখন আমি প্রথম একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে সংখ্যাটিকে আমি দশমিক সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতিতে রয়েছে। তা আমি এখানে দেখতে পাই 0.1101 বেস 2। তাহলে আমরা কি জানি? বেস 2 হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির? বাইনারি সংখ্যা পদ্ধতির। তাহলে আমার এই সংখ্যা পদ্ধতিটা রয়েছে কি? বাইনারি। তাহলে বুঝতে পারলাম আমাকে বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় যেতে হবে। বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় যেতে হবে। নাম্বার 2, এই প্রশ্নটা হচ্ছে যে বাইনারি যে সংখ্যাটিকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যাটি আমার পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা। তা আমি এখানে দেখি কি 0.1101, অর্থাৎ 0.1101 কি আছে? পয়েন্ট আছে, তার মানে এই সংখ্যাটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেলাম
যে বাইনারি সংখ্যাটিকে আমি দশমিক সংখ্যায় রূপান্তর করব ওই সংখ্যাটি হচ্ছে বাইনারি সংখ্যা কিন্তু ভগ্নাংশ সংখ্যা, বাইনারির ভগ্নাংশ সংখ্যা। 3 নম্বর প্রশ্ন হলে তাহলে বাইনারি সংখ্যার ভগ্নাংশ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে? উত্তর আছে গুণের পদ্ধতি অবলম্বন করতে হবে, অর্থাৎ গুণ করতে হবে। 4 নম্বর প্রশ্ন আছে যে আমি যে এই বাইনারি সংখ্যাটিকে ভগ্নাংশ সংখ্যাটিকে গুণ করব, কি দ্বারা গুণ করব? গুণ করব হচ্ছে বাইনারির বেস কত 2, এই বাইনারির বেস যে 2, এই 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব। অর্থাৎ তাহলে আমার আলটিমেট কাজটা কি দাঁড়ায়? কাজটা হচ্ছে 0.1101 বেস 2 সমান সমান দশমিক কত হবে? যে বেস 10 মানে দশমিক, কারণ দশমিক সংখ্যার বেস হচ্ছে 10, দশমিক সংখ্যায় রূপান্তর করব, এখানে কত হবে? এখন আমি কি করব? গুণ করব। কিভাবে করব? তার আগে আমি পজিশনটা বসিয়ে নেব। তাহলে ভগ্নাংশ সংখ্যার পজিশনটা কিভাবে বসাবো? এই যে দশমিকটা রয়েছে তারপরের যে প্রথম সংখ্যাটা এটা হবে -1, পরেরটা হবে -2, পরেরটা হবে -3, পরেরটা -4। এটা তোমরা পেন্সিল দিয়ে প্রশ্নের উপরে লিখে নিতে পারো অথবা রাফে লিখে রাখতে পারো, পরে কেটে দেবে। যদি পজিশন না লিখে করতে যাই পারলে ভালো, অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে মনে রাখতে হবে পজিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পজিশন শব্দটাকে কিন্তু মনে রাখতে হবে। পজিশন, এই পজিশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভগ্নাংশ সংখ্যার পজিশন বসাতে হবে দশমিকের পরের সংখ্যা প্রথমটা বাম দিক থেকে ডানে, অবশ্যই কি বাম দিক থেকে ডানে। মাইনাস প্রথমটা কি -1, এটার পজিশন -2, পরেরটার পজিশন -3, পরেরটার পজিশন -4। এভাবে যদি আরো থাকে -5, -6, এভাবে পজিশন বসাতে হবে। পজিশন লিখতে ভুল হলে কিন্তু কখনোই সঠিকভাবে রূপান্তর করা সম্ভব হবে না, ভুল হবে। সেক্ষেত্রে এখন আমার কাজ কি? আমার কাজটা হচ্ছে যে এই সংখ্যাটাকে 0.1101 বেস 2 সমান সমান আমি কি লিখতে পারি? সমান সমান লিখব যে এই যে প্রথম 1 গুণ এই যে বেস 2, এটা দ্বারাই গুণ করতে হবে 2। এখন এই 1 এর পজিশনটা আমার কত? পজিশন কত? -1, 1 এর পজিশন কত? -1। তাহলে আমার এখানে পজিশন -1, তাহলে -1 যোগ পরে আবার কি 1 গুণ 2, এটার পজিশন কত? -2, তাহলে -2 যোগ 0 গুণ 2, এই শূন্যের পজিশন কত? -3 যোগ 1 গুণ এটার পজিশন কত? -4। এখন এখানে আমি এবারে কি করব? যে 1 গুণ, এখন আমরা জানি কোন সংখ্যার পাওয়ার যদি -1 হয়, সংখ্যা হোক বর্ণ হোক, কোন সংখ্যা বা বর্ণের পাওয়ার যদি -1 হয় সেইটাকে আমরা কিভাবে লিখব? 1 বাই সেই সংখ্যার পাওয়ার 1, 1 বাই সেই সংখ্যার পাওয়ার 1 এভাবে লিখব। প্লাস 1 ইনটু -2 পাওয়ার, কোন সংখ্যার পাওয়ার যদি -2 হয়, সংখ্যা হোক বর্ণ হোক, সংখ্যা হোক বা বর্ণ হোক, পাওয়ার যদি -2 হয় তাহলে আমরা কিভাবে লিখব? 1 বাই সেই সংখ্যার উপরে পাওয়ারটা বসে যাবে, তাহলে 1 বাই পাওয়ার 2 প্লাস 0 গুণ, এখন এইখানে কোন সংখ্যার বা বর্ণের পাওয়ার যদি -3 হয়, পাওয়ার যদি -3 হয় তাহলে কিভাবে লিখব? 1 বাই সেই সংখ্যার উপরে পাওয়ার 3 যোগ 1 গুণ, কোন সংখ্যা বা বর্ণের পাওয়ার যদি -4 হয় তাহলে লিখব 1 বাই সেই সংখ্যা পাওয়ার 4। এভাবে যদি -5 1 বাই সেই সংখ্যা পাওয়ার 5, 6 থাকলে 1 বাই সেই সংখ্যা পাওয়ার 6, এভাবে লিখতে হবে আশা করি। অর্থাৎ যে সংখ্যার উপরে মাইনাস পাওয়ারগুলি থাকবে ওই 1 বাই সেই সংখ্যার উপরে ওই পাওয়ারটা বসিয়ে দিতে হবে। -1 1 বাই 2 পাওয়ার 1, -2 তাহলে 1 বাই 2 পাওয়ার 2, -3 1 বাই 2 পাওয়ার 3, -4 তাহলে 1 বাই 2 পাওয়ার 4। এখন এইটা আমি কি করব? ভাঙাবো।
কিভাবে ভাঙাবো 1 ইন্টু 1/2 পাওয়ার 1 এর মান কত 2, কারণ পাওয়ার যত থাকবে সংখ্যাটা অতবার লিখে গুণ করতে হবে 2 কে 2 যোগ 1 ইন্টু 1/2 এর পাওয়ার 2, তাহলে 2 দুইবার লিখলে 2 2 দ্বিগুণে 4 কি হবে 4 যোগ 0 গুণ 1/2 কিউব কত 2 1 কে 2 2 দ্বিগুণে 4 4 দ্বিগুণে 8 তিনবার লিখে গুণ করতে হবে, তাহলে 8 যোগ 1 গুণ 1/2 পাওয়ার 4 এ কত 2 1 কে 2 2 দ্বিগুণে 4 4 দ্বিগুণে 8 8 দ্বিগুণে 16 চারবার 2 লিখে গুণ করতে হবে পাওয়ার 16। এখন এখানে কি হয় এটাকে আমি ভাঙাই, হাফ দ্বারা যদি 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কি হবে 1/2 প্লাস 1/4 প্লাস এখন 1/8 দ্বারা 0 রে গুণ করলে কি হবে 0, গুণ করলে কি হবে 0, গুণ করলে হবে 0, কারণ যে কোনো সংখ্যা দ্বারা বা যে কোনো সংখ্যা দ্বারা 0 রে গুণ করলে উত্তর হবে 0 যোগ 1 দ্বারা 1/16 রে গুণ করলে 1/16। এখন এইটাকে আমি একটু ভাঙাই লিখি, সেটা হচ্ছে কি যে 1/2 এখন এটা কি মানে কি 2 দ্বারা 1 এর ভাগ করে লিখতে হবে, 2 দ্বারা 1 কে ভাগ করে লিখতে হবে। তাহলে আমি কিভাবে লিখব, এইখানে আমি সমান সমান 1/2 সমান কত হয় আমি একটু রাত করি, 2 দিয়ে 1 এর ভাগ করি তাহলে কত হবে 2 1 এর মধ্যে যায় না 0 দশমিক দিয়ে একটা 0 আনলাম 10, তাহলে 5 দ্বিগুণে 10 অর্থাৎ 50, কারণ 5 এর পর একটা 0 রয়েছে, তাহলে 0.50 যোগ এখন 1/4 কে আমি যদি 4 দ্বারা 1 কে ভাগ করি তাহলে কি দাঁড়াবে 1 এর মধ্যে যায় না 0.0 আনলাম, তাহলে 4 দ্বিগুণে 8, তাহলে 28 10 এর সমান 2 হাতে 1 মিলে যায় 2, একটা 0 আনলাম 20 4 5 20, তাহলে কি হবে মিলে যায় অর্থাৎ 0.25 যোগ তারপর কি 0 যোগের সময় ভ্যালু নেই, নেওয়ার দরকার নেই, তারপর কি 1/16 এটাকে আমি ভাঙাবো কিভাবে, তাহলে 16 দ্বারা 1 কে ভাগ করতে হবে, তাহলে 1 এর ভিতরে যায় না 0 দশমিক আনলাম একটা 0, তাহলে কি 10 এর ভিতরেও যায় না, তাহলে একটা 0 বসিয়ে আর একটা 0 নিলাম, একটা 0 100, তাহলে 6 16 96, তাহলে 96 6 আছে 10 এর সমান কত 4, হাতে থাকে 1 আর 10 10 10 এ মিলে যায় 4, তাহলে আরেকটা 0 আনলাম 40, তাহলে 16 দ্বিগুণে 32, 16 দ্বিগুণ কত 32, তাহলে 16 দ্বিগুণে 32 আমার নামবে কত 2 আছে 10 এর সমান কত 8, হাতে 1 4 4 মিলে যায় 3 আর 1 4 4 4 মিলে যায়, আনলাম একটা 0, তাহলে কত হলো 80, 5 16 80, তাহলে কি হলো মিলে গেল, তাহলে এটা হবে 0.0625, এটা হলো যে এখানে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইটাকে এখন যোগ করব, তাহলে যোগ করব কিভাবে, আমরা যদি এরকম সরাসরি করতে পারি যেমন 5 5 10 10 এ 0 তাহলে নামবে কত এভাবে, কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমরা কি করব রাপে দশমিকের যোগ করার যে নিয়ম অর্থাৎ দশমিকের সোজা দশমিক বসাতে হবে। কিভাবে, যেমন আমি করি 0.50 পরের এইটা কি হবে 0.25, এইটা লেখার সময় 0 দশমিক অর্থাৎ দশমিক সোজা লিখতে হবে 0.625 অর্থাৎ সংখ্যা যেটা যত বড় দশমিকের সোজা দশমিক বসাতে হবে, বাম পাশের গুলো বাম পাশে ডান পাশের গুলি ডান পাশে। দশমিকের যোগ করার নিয়ম কি, দশমিকের সোজা রাখতে হবে, বাম পাশের গুলি বাম পাশে ডান পাশের গুলি ডান পাশে যাবে। তারপর যোগ করলে হয় কত 5 এর 5 2 এর 2 6 এর 5 11 1 হাতে থাকে 1 2 এর 1 3 5 আর 3 8 দশমিক 0, তাহলে আমার দাঁড়াইলে কত সমান সমান 0.8125। এখন এটা আমি পেলাম, এখন প্রশ্ন হচ্ছে যে আমার তাহলে আলটিমেট উত্তরটা কি, তাহলে আমার আলটিমেট উত্তরটা হবে কত, যে আলটিমেট উত্তর হবে অতএব আমার কি ছিল
যে 0.1101 বেস 2 সমান সমান আমার কত হবে 0.8125 বেস 10, অর্থাৎ দশমিক সংখ্যার বেস কত 10। এইটাই হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার। এক্সাম্পল 3 হচ্ছে যে আমার 1110.001 বেস 2 সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। এখন প্রশ্ন হচ্ছে আমার কোন সংখ্যায় রূপান্তর করতে হবে, কোন সংখ্যায় রূপান্তর করতে হবে। আমি এখানে দেখতে পাই কোন সংখ্যায় রূপান্তর করতে হবে, যে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে স্বভাবতই যখনই আমি দেখব দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে তখন কয়েকটা প্রশ্ন করব। নাম্বার 1, যে সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যাটা কোন পদ্ধতির সংখ্যা পদ্ধতিতে রয়েছে। আমি এখানে দেখতে পাই 1110.001 বেস 2। তাহলে বেস 2 আমাদেররা জানি বেস 2 কোন সংখ্যার, বাইনারি সংখ্যার, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। তাহলে আমরা প্রথমে বুঝতে পারলাম যে আমার বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। নাম্বার 2 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাকে দেখতে হবে যে বাইনারি সংখ্যাটিকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব সেই বাইনারি সংখ্যাটি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা। আমরা এখানে দেখতে পাই যে 1110.001 অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুই ধরনের সংখ্যাই রয়েছে। একই সাথে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুই ধরনের সংখ্যাই রয়েছে। 3 নম্বর প্রশ্ন হলে যদি একই সাথে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে আমরা কোন কৌশল অবলম্বন করে এই ধরনের বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। উত্তর হচ্ছে আমাদের যে গুণ করার কৌশল রয়েছে সেই গুণ করার কৌশলের মাধ্যমেই আমরা এই ধরনের বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে তাহলে আমার করতে হবে কি, করতে হবে এটা যে 1110.001 বেস 2 সমান সমান দশমিক সংখ্যায় কত হবে বেস 10, অর্থাৎ এই সংখ্যাটা বেস 2 থেকে বেস 10 অর্থাৎ দশমিক সংখ্যায় রূপান্তর করলে কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে করব, অতএব 1110.001 বেস 2। এখন 5 নাম্বার যে কাজটা আমার করতে হবে সেই 5 নাম্বার কাজটা কি, 5 নাম্বার কাজটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো পজিশন নির্ণয় করতে হবে। কি করতে হবে, পজিশন নির্ণয় করতে হবে। 5 নাম্বার কাজটা আমার কি, পজিশন নির্ণয় করতে হবে। কিভাবে করব, এই যে দশমিক থাকবে আমরা জানি পূর্ণ সংখ্যার বেস হবে কি, প্রথম পজিশন কি হবে, প্রথমে পজিশন হবে, প্রথমটা হবে কি 0, তারপরে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে। এবং ভগ্নাংশ সংখ্যার পজিশন কি হবে, পরে -1, -2, -3, এইভাবে আমাকে পজিশন নির্ণয় করে নিতে হবে, কারণ পজিশন নির্ণয়ে ভুল করলে কিন্তু অঙ্ক হবে না। এখন আমি পজিশন নির্ণয় করা শেষ। 6 নাম্বার যে নিয়মটা আমাকে মাথায় রাখতে হবে সেটা কি, সেটা হচ্ছে আমি যে এখন গুণ প্রক্রিয়াটা করব, কি দ্বারা গুণ করব, অর্থাৎ গুণ করব হচ্ছে এই যে বাইনারি সংখ্যার বেস কত 2, এই 2 দ্বারাই গুণ করব। এবং কাকে গুণ করব, যে বাইনারি সংখ্যাটা রয়েছে সেই বাইনারি সংখ্যাটাকেই আমি গুণ করব। তাহলে শুরু করা যাক। সমান সমান প্রথমে কি 1 × 2, এইটার আমার পজিশন কত 4, যোগ 1 × 2 পজিশন কত 3, যোগ 1 × 2 পজিশন কত 2, যোগ 1 × 2 পজিশন কত 1, যোগ 0 × 2 পজিশন কত 0, যোগ
কত 0 ইন্টু 2 এটার পজিশন কত -1, তারপরে যোগ 0 ইন্টু 2 পজিশন কত -2, যোগ 1 ইন্টু 2 এটার পজিশন কত -3। আমি পজিশনগুলি বসিয়ে নিলাম এবং 2 দ্বারা গুণ শুরু করলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে যে এই গুণগুলি কিভাবে করতে হয় ভালো করে একটু খেয়াল করবে, আশা করি তাহলে না পারার কোনো সম্ভাবনা থাকবে না। সমান সমান 1 গুণ, এখন 2 পাওয়ার 4 কিভাবে ভাঙাবো আমি বলছি, পাওয়ার কোন সংখ্যার উপরে যতবার থাকবে ওই সংখ্যাটাকে ততবার লিখে গুণ করতে হবে। এখানে 4 বার, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে কত হবে এখানে 16, যোগ 1 গুণ 2 কিউব কত 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8, যোগ 1 গুণ 2 পাওয়ার কত 2 একে 2, 2 দুগুণে 4, যোগ 1 গুণ 2 পাওয়ার অনেক কত 2, 2 একে 2, যোগ কোন সংখ্যার 0 গুণ কোন সংখ্যার পাওয়ার যদি 0 হয়, পাওয়ার 0 হলে তার মান হবে 1, যোগ 0 গুণ কোন সংখ্যার পাওয়ার যদি -1 হয় সেটাকে লিখতে হবে 1 বাই সেই সংখ্যা পাওয়ার 1, যোগ 0 গুণ কোন সংখ্যার পাওয়ার যদি -2 হয় সেটা লিখতে হবে সেই 1 বাই সেই সংখ্যা পাওয়ার 2, যোগ কোন সংখ্যার পাওয়ার যদি -3 লিখতে হবে 1 বাই সেই সংখ্যা পাওয়ার 3। এভাবে আমি লিখে নিলাম। এখন আমার কি করতে হবে, এখন আমি দেখতে পাই 16 আটকে 16, যোগ 8 আটকে 8, যোগ 4 আটকে 4, যোগ 2 আটকে 2, যোগ 1 শূন্যের 0 লিখে দিলাম 0, 1 শূন্যের 0, কারণ যে কোনো সংখ্যা দ্বারা 0 রে গুণ করলে কি হবে 0, মনে রাখতে হবে 1 শূন্যের 0, যোগ 1 শূন্যের 0 যোগ, এখন এইটা কি হবে যোগ 0 গুণ 1 বাই পাওয়ার 1 হলে একবার লিখে গুণ 2 একে 2, যোগ 0 গুণ 1 বাই পাওয়ার 2 হলে কি 2 বার লিখেন 2 দুগুণে 4, যোগ 1 গুণ পাওয়ার যদি 3 হয় তাহলে 3 বার 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1 বাই 8 এটা হবে। এখন এটাকে যদি আমি করি, দক্ষ হলে অনেক কিছু বাদ দিয়ে তাড়াতাড়ি করা যাবে, আমি বাদ দিয়ে করলাম না, বোঝার স্বার্থে যে কিভাবে আসছে পুরো বিষয়টা মাথায় নেয়ার জন্য। এখন আমি কি করব, এটাকে 16 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 0, যেমন এটা থাকলো, আমি এটা বাদ দিয়ে দিতে পারতাম, বাদ দিলাম না, যে আবার 0টা গেল কি রাখলাম, তারপর কি যোগ, এখন যে কোনো সংখ্যা দ্বারা 0 রে গুণ করলে রেজাল্ট হবে কি 0, যোগ যে কোনো সংখ্যা দ্বারা 0 রে গুণ করলে গুণফল কত 0, যোগ এখন 1 দ্বারা যে কোনো সংখ্যারে গুণ করলে উত্তর হবে কি সেই সংখ্যাটি, কারণ এত আক্ষে এত। এখন আমি যোগ করি সমান সমান, এইখানে আমি যদি করি 16 আর 24, 24 আর 28, 28 আর 2 30, 16 আর 24 আর 28 আর 2 30, তাহলে আমি লিখলাম 30, যোগ 0 যোগের সময় তো আর 0 নামে না, 0 বা যোগ। এখন এই সংখ্যাটাকে আমরা কিভাবে ভাঙাবো, 8 দ্বারা 1 কে ভাগ করতে হবে, তাহলে 8 দ্বারা যখন 1 কে আমি ভাগ করব, 8 এর ভিতরে যায় না 0 দশমিক দিয়ে আনলাম কি একটা 0, তাহলে 8 কে 8 নামবে কত 8 10 সমান 2, এত তাই 1 মিলে যায়, তারপর 2 0 আনলাম, তাহলে 8 দ্বিগুণে 16, 16 নামে কত 4, 6 10 সমান 4, হাতে 1 মিলে যায় 40, 5 8 40, তাহলে 0.125 সমান সমান। এখন এই দুইটা যোগ করতে হবে, আমরা বিভ্রান্ত হই যে এইটার সাথে এইটা না এইটার সাথে এইটা কিভাবে যোগ করব, আমি একটু রাফে করে দেখাই, কারণ এইরকম মূল সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা কিভাবে যোগ করতে হয়। এভাবে আমি প্রথমে লিখব কি
30। এর সাথে যোগ করব কত? এটাকে। তাহলে শূন্য মূল সংখ্যা এখানে রাখতে হবে 1 2 5 আর ভগ্নাংশ এপাশে রাখতে হবে, মূল সংখ্যা দশমিকের আগে রাখতে হবে। যোগ করলে কত হবে? 521.03। অর্থাৎ তাহলে আমার যোগফলটা কত হয়? 30.125। ক্যালকুলেটর ব্যবহার করতে পারলে সহজে করতে পারবে, ক্যালকুলেটর না থাকলে মনে রাখবে ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা যোগ করার সময় কিন্তু পূর্ণ সংখ্যাকে রাখতে হবে দশমিকের বামে আর ভগ্নাংশ থাকবে দশমিকের ডানে, কিন্তু দশমিকের সোজা দশমিক বসাতে হবে। তাহলে এটা এখন প্রশ্ন আছে যে তাহলে আমার আলটিমেট উত্তরটা কি, আলটিমেট রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আমার বলছিল যে অতএব 111.001 বেস 2 সমান সমান কি হবে? 30.125 বেস 10। এটাই হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার।